আগস্টে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে প্রবাসী কার্ড বিতরণ, থাকবে 10 সুবিধা। আলাদা বৈঠকে সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ যান অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর। জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করাই সরকারের 5 মাসের সফলতা, দাবি মাহদি আমিনের। অভিযোগের সত্যতা মিললে ছাড় পাবেন না মন্ত্রী এমপি কেউই। নতুন রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাইছি, সেখানে স্বচ্ছতা থাকবে, সেখানে জবাবদিহিতা থাকবে, সেখানে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আমরা সবার নিশ্চিত করতে চাইব এবং সেই প্রক্রিয়া চলমান রয়েছে। গণভোটের রায় মেনে না নিলে ঢাকায় মহাসমাবেশ, বরিশালে জামায়াত আমিরের ঘোষণা। হরতালের মতো কর্মসূচি দেওয়ার ইঙ্গিত। মেকানিজম করে তারা যখন ক্ষমতায় চলে গেলেন তখন হাতটা তারা ভুলে গেলেন। পরিবর্তন চাই, নতুন শাসন ব্যবস্থা চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। বিশ্বকাপ ফাইনালের আগে পর্যাপ্ত অনুশীলন করতে না পারায় ক্ষুব্ধ আর্জেন্টাইন কোচ স্কালোনি। ইয়ামালের উপর প্রত্যাশার চাপ ফেলতে চান না ফুয়েন্তে। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগস্টের মাঝামাঝিতে 10 সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক বৈঠকে সিদ্ধান্ত হয়। এছাড়া আলাদা বৈঠকে রাজধানীর অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড দেয়ার রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল বর্তমান সরকারের। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেই বৈঠকে সিদ্ধান্ত হয় পরীক্ষামূলকভাবে আগামী মাসেই প্রবাসী কার্ড বিতরণ করবে সরকার। 10 সুবিধা সম্বলিত এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ সুবিধা পাবে। হাসপাতাল মিলবে বিশেষ ছাড়। কার্ডধারীর মৃত্যু হলে সরকারি খরচে মরদেহ আনা যাবে দেশে। জমি রেজিস্ট্রেশন, নামজারি ও বিনিয়োগে মিলবে বিশেষ অগ্রাধিকার। এছাড়া এয়ারপোর্টে পিক অ্যান্ড ড্রপ সহ আর্থিক সুবিধা পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ড পরীক্ষামূলকভাবে চালু হলেও চলতি বছর 50,000 আর আগামী বছরের জুনের মধ্যে এই কার্ডের আওতায় আসবে 2 লাখ প্রবাসী। এর আগে সকালে রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন মেয়াদোত্তীর্ণ বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে আরও অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম দ্রুত সময়ের মধ্যে চালু করার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণ বিষয়ক বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে নানা পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করাই ছিল বিগত 5 মাসে সরকারের সফলতা, এমন দাবি করে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, সরকারের 150 দিনে সব মন্ত্রণালয়ে সফলতা এসেছে। তিনি বলেন, নির্দিষ্ট কোনো দেশ নয়, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সাথেই আলোচনা করছে সরকার। এছাড়া অভিযোগের সত্যতা পেলে মন্ত্রী কিংবা এমপি কিংবা সরকারি কর্মকর্তা কাউকে ছাড় না দেওয়ার সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র। বিএনপি সরকারের 5 মাস নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের ব্রিফিং। একটা বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করা হয়। মুখপাত্র মাহদি আমিন বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনর্গঠন আর দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। মাত্র 150 দিনে নিরপেক্ষতা এবং মানুষের আস্থা অর্জন করা গেছে। এ সময়ের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করেছে সরকার। যে নতুন রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাইছি, সেখানে স্বচ্ছতা থাকবে, সেখানে জবাবদিহিতা থাকবে, সেখানে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আমরা সবার নিশ্চিত করতে চাইব এবং সেই প্রক্রিয়া চলমান রয়েছে।
5 মাসের সরকারে আমরা দেখেছি একটা বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের যে অর্জনগুলো রয়েছে, আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো ছিল এবং সেগুলো বাস্তবায়নের জন্য যে সমন্বিত কার্যক্রম, সেটিকে পাথেয় করে আমরা ইতিবাচকভাবে সামনের দিকে আগাতে চাই। সরকারের মধ্যে যদি কেউ অপরাধ করে সেটা প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তবে সামাজিক মাধ্যমে অপপ্রচার চলছে বলেও অভিযোগ তার। বিভিন্ন ধরনের অপপ্রচারও চলছে এবং আমাদের আহ্বান থাকবে সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত না হয়ে যেন অবজেক্টিভ জার্নালিজমটা আমরা সব জায়গা থেকে পাই, এবং একদিকে যেমন কোথাও নেতিবাচক কাজ থাকলে সেটাও যেমন সামনে তো উঠে আসবে, ইতিবাচক কাজ থাকলে যেটি মানুষকে উৎসাহ যোগায়, উদ্দীপনা যোগায়, অনুপ্রেরণা জাগায়, সেগুলো সামনে উঠে আসা উচিত। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দাবি, কথায় নয় কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনে নিজেই কাজ করছেন প্রধানমন্ত্রী। আপনারা যার যা ইচ্ছা যে দল করেন, কিন্তু আমরা দেশের জন্য কাজ করছি, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য কাজ করছি। এই গঠন করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা যারা সংবাদকর্মী, সরকারে যারা রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্য যদি স্বচ্ছ হয়, তাহলে আমরা দেখবেন আসলে একসঙ্গে আমরা এগিয়ে যাব। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আপনাদের সামনে অর্থনীতিকে পুনরুদ্ধার করে দেশকে মর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাতে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যেও বর্তমান সরকারের শুরু ভালো হয়েছে। মেরিন সেক্টরে অপার সম্ভাবনা রয়েছে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মেরিনারদের দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানান। মেরিনারদের কাজের সুযোগ বৃদ্ধি করতে সরকার কাজ করছে বলেও জানান মির্জা ফখরুল। এ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূরে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। এই দেশকে গড়ে তুলবার জন্য আপনাদের যে ভূমিকা, মেরিনদের যে ভূমিকা, সেই ভূমিকা আপনারা ইতিমধ্যে পালন করে চলেছেন। ভবিষ্যতে আমরা অবশ্যই আন্তরিকভাবে চেষ্টা করব যেন আপনাদেরকে আরও কাজ করার সুযোগ আমরা সৃষ্টি করে দিতে পারি। গণভোটের রায় মেনে নেওয়া না হলে ঢাকায় মহাসমাবেশ করবে 11 দলীয় জোট। বরিশালে এমন হুঁশিয়ারি দিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দেশের মানুষ 19 বছর নির্যাতনের শিকার হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, প্রধানমন্ত্রীর মুখে মধু আর অন্তরে ছলনা। তিনি বলেন, এখনো হরতাল দেয়া না হলেও এমন কর্মসূচির প্রস্তুতি রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বরিশালে দুপুর 2টায় শুরু হয় 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। এর আগেই পূর্ণ সমাবেশ স্থল হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দান। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন 11 দলের নেতাকর্মীরা। শুরুতেই বক্তারা সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। আমরা চাই এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক। বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও তার অন্তরে ভিন্ন। আসল কথা হচ্ছে, বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না। তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য। তারা গণঅভ্যুত্থানে আমাদের সাথে কাঁধ মিলিয়েছিল ক্ষমতার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য। বিকেল 3:30টার দিকে সমাবেশ স্থলে পৌঁছান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, 2006 থেকে শুরু করে 24 সাল পর্যন্ত মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে, কিন্তু মানুষ ফেসিবাদের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। মানুষ ফেসিবাদের কাছে মাথা নত করে নাই। সেই ফেসিবাদকে বাংলাদেশ থেকে তুড়ি মেরে তাড়িয়ে দিয়েছে। আপনারা হাজার চেষ্টা করলে ওই ফেসিবাদী আওয়ামী লীগ হতে পারবেন না। আপনারা ডামি ফেসিবাদ হতে পারবেন। আসল ফেসিবাদকে এই জনগণ পাত্তা দেয় নাই, ডামি ফেসিবাদ আবার কিসের? 11 দলের সিলেট বিভাগীয় সমাবেশের আগে গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজধানী ঢাকায় মহাসমাবেশে ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। আমাদের সাফ কথা, যে গণভোটে জনগণ 70 ভাগ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন।
ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। বক্তারা দক্ষিণাঞ্চলের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন সড়ক, রেল লাইন, ভোলা বরিশাল সেতুর দাবি জানান। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। ফাইনালের আগে অনুশীলনের পর্যাপ্ত সুযোগ না পেয়ে ক্ষোভ ঝাড়লেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। অনুশীলন অসমাপ্ত রেখে তাড়াহুড়ো করে সংবাদ সম্মেলনে অংশ নিতে গাড়ির পরিবর্তে চড়তে হয় হেলিকপ্টারে। ফিফার ব্যস্ত সূচি নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ জানান স্কালোনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন মুজনেবিন তারেক। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় উদযাপনের রেশ কাটতে না কাটতেই ফাইনালের ভেন্যু নিউ জার্সির বিমান ধরতে হয় আর্জেন্টিনাকে। বৈরী আবহাওয়ার কারণে আটলান্টা বিমানবন্দরে বিলম্ব শেষে বৃহস্পতিবার রাত 11:30টায় নিউ জার্সি পৌঁছায় বিশ্ব চ্যাম্পিয়নরা। পরদিন বিকেল 3টায় অনুশীলন, যা একেবারেই মেনে নিতে পারেননি কোচ লিওনেল স্কালোনি। প্রথা ভেঙে ফাইনালের একদিন আগেই সংবাদ সম্মেলন, তাই তাড়াহুড়োর অনুশীলন শেষে মেসি, এমি মার্তিনেজকে নিয়ে হেলিকপ্টারে চড়তে হয়েছে স্কালোনিকে। কারণ একটাই, নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক সড়ক পথের ঝামেলা এড়ানো। ফিফা নির্ধারিত এমন সূচি নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেন স্কালোনি। আমরা এই মাত্র একটু বিশ্রামের সুযোগ পাচ্ছি, কারণ গতকাল রাত 11টার দিকে আমরা এখানে এসে পৌঁছেছি। আজ এমন একটা সময় আমাদের অনুশীলনে বাধ্য করা হয়েছে যা আমরা একদমই চাইনি, কিন্তু সংবাদ সম্মেলন আর এই সবকিছুর কারণে আমাদের একটা অদ্ভুত ও তাড়াহুড়ো করে অনুশীলন সারতে হয়েছে, যেখানে আমরা নতুন কোনো কিছু পরখ করে দেখার সময় পাইনি। বিশ্বকাপের এবারের আসরে ব্যস্ত সূচি নিয়ে এর আগেও বিরক্তি প্রকাশ করেছিলেন স্কালোনি। টানা ম্যাচের কারণে ফিটনেস জটিলতায় দলের বেশ কয়েকজন ফুটবলার মিলছে না রিকভারি সেশনের সুযোগ। ফাইনালে একাদশে পরিবর্তন আসবে কিনা এ নিয়েও ধোঁয়াশা রাখলেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। আপাতত আমরা পুরোপুরি বিশ্রামের দিকেই মনোযোগ দিচ্ছি এবং সেটার উপর ভিত্তি করে দেখব খেলোয়াড়রা কেমন বোধ করছে, কারণ বেশ কয়েকজন খেলোয়াড় পুরোপুরি ফিট বা শতভাগ সুস্থ নয়, তাই তাদের অবস্থা আমরা পর্যবেক্ষণ করব। আমরা আমাদের নিজেদের শক্তির কথা মাথায় রেখেই খেলি, তবে অবশ্যই প্রতিপক্ষের ভালো দিকগুলোর দিকেও আমাদের নজর থাকবে। বিশ্বকাপে এখন পর্যন্ত একবারই অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে আর্জেন্টিনা। ফিফার ব্যস্ত সূচি নিয়ে কোচ লিওনেল স্কালোনির রাগ করাটা বেশ যৌক্তিক। গত 15 বছরে বিশ্বকাপ সহ 21টি বড় আসরের 18টিতেই ফাইনালে হেরেছে সেসব দল যারা প্রতিপক্ষের চেয়ে অনুশীলনের সময় কম পেয়েছে। যে 3টিতে অনুশীলনের কম সময় নিয়েও চ্যাম্পিয়ন হয়েছে, তার মধ্যে একটিতে আছে আর্জেন্টিনা, সেটি 2021 সালে ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে। কম সময়ের অনুশীলন পেয়েও তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। আর্জেন্টিনা চাইলে সেখান থেকে অনুপ্রেরণা নিতে পারে এবারের বিশ্বকাপ ফাইনালে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মাত্র 19 বছর বয়সী লামিন ইয়ামালের সামনে হাতছানি দিচ্ছে নতুন আরও একটি মাইলফলক। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল জিতলেই ইতিহাসের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ইউরো ও বিশ্বকাপ দুটি বড় ট্রফি জয়ের কীর্তি গড়বেন তিনি। গতির ঝড় ও নিখুঁত ফিনিশিংয়ে প্রতিপক্ষের আতঙ্কের নাম ইয়ামাল। চলতি আসরে দুর্দান্ত ফর্মে শিরোপার অন্যতম দাবিদার স্পেন। এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে স্পেন। এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে 12টি গোল দেওয়ার পাশাপাশি নিজেরা হজম করেছে মাত্র একটি। এমন অপ্রতিরোধ্য পারফরমেন্স ফাইনাল পর্যন্ত টেনে নিতে প্রত্যয়ী পুরো দল। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের মহারণের আগে বেশ ফুরফুরে মেজাজে ইয়ামাল কুকুরেয়ারা শনিবার অনুশীলনে নামার আগে নিজেদের মধ্যে মাতেন খুনসুটিতে। প্রতিপক্ষ আর্জেন্টিনাকে নিয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। অধিনায়ক রদ্রি স্পষ্ট জানিয়ে দেন, শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে কেবল মেসিকে আটকালেই চলবে না, পরিকল্পনা সাজাতে হবে পুরো দলকে নিয়ে। আর্জেন্টিনা মানে শুধু মেসি নয়, তারা দলগতভাবে অত্যন্ত শক্তিশালী এবং বিশ্বমানের সব খেলোয়াড় রয়েছে সেখানে। আমাদের মেসির পাশাপাশি বাকিদের দিকেও সমান নজর রাখতে হবে। আন্তর্জাতিক ফুটবলে মাত্র 19 বছর বয়সেই রূপকথা লিখছেন স্প্যানিশ ফরওয়ার্ড লামিন ইয়ামাল। তার গতি, ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিংয়ে বুঁদ পুরো ফুটবল বিশ্ব। এবার ইয়ামালের সামনে হাতছানি দিচ্ছে নতুন একটি মাইলফলক। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল জিতলেই ইতিহাসের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ইউরো ও বিশ্বকাপ দুটি বড় ট্রফি জয়ের অনন্য কীর্তি গড়বেন এই তরুণ সেন্সেশন।
ক্লাব কিংবা জাতীয় দল সবখানে এখন স্পেনের নতুন প্রজন্মের প্রাণভ্রমরা ইয়ামাল। মাঠে তার খেলার ধরন ফুটবল প্রেমীদের মনে করিয়ে দিচ্ছে ইতিহাসের সেরা সব নামকে। বোদ্ধাদের অনেকেই তো তাকে দেখছেন লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে। তবে এই চাপ থেকে নিজের শিষ্যকে দূরে রাখতে চান স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। ইয়ামালকে ইয়ামালের মতোই থাকতে দেওয়া উচিত। তার উপর বাড়তি চাপ না দিয়ে আমাদের কাজ হলো তাকে সমর্থন করা। ওর মধ্যে বিশ্ব ফুটবলকে দেওয়ার মতো অসাধারণ সম্ভাবনা রয়েছে। একদিকে মেসির শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই, অন্যদিকে ইয়ামালের নতুন ইতিহাস লেখার হাতছানি। দুই পরাশক্তির এই দ্বৈরথ শেষ পর্যন্ত কার মুখে হাসি ফোটায় তা দেখতে মুখিয়ে গোটা বিশ্ব। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। সমাজে পাড়া মহল্লায় বা উপজেলায় যদি কোনো অন্যায় কাজ হয়ে থাকে, এটা রোধ করার দায়িত্ব সকলের। ইতিমধ্যে অনলাইন জুয়া, মাদক, ইফটেজিং, সাইবার বুলিং এগুলোর বিরুদ্ধে সংসদ আইন পাশ হয়েছে। শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দায় এক মত বিনিময় সভায় এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, অপরাধ করলে কেউই পার পাবে না। আমার পাশে পয়সা আছেন আজকে, কালকে যদি আপনি অন্যায় কোনো কাজ করেন, পুলিশ আপনি আমার সাথে খাতির আছে, আমার পাশে বসে চা কফি খান, তাইলে আপনি বাঁচতে পারবেন। এটা ভাবার কোনো কারণ নাই, এইটা ভাবার কোনো কারণ নাই। আমার পাশে পয়সা আছেন আজকে, কালকে যদি আপনি অন্যায় কোনো কাজ করেন, পুলিশ আপনাকে ধরবে। গণভোটের রায় সরকারকে পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের পুরনো ফর্মুলা বাদ দিয়ে নতুন ফর্মুলা দিতে হবে, এমন মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব ও রংপুর 4 আসনের সংসদ সদস্য আখতার হোসেন। শনিবার বিকেলে এনসিপির 5 দিনব্যাপী পদযাত্রায় তৃতীয় দিনে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলী এলাকায় আয়োজিত পথসভায় একথা বলেন তিনি। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, শেখ হাসিনার আশ্রয়দাতা সীমান্তে হত্যা আর পুশিন যারা করতে পারে, সে ভারত বন্ধু রাষ্ট্র হতে পারে না। তারা যদি কথা ও কাজের মধ্যে আধিপত্যবাদ বহাল রাখতে চায়, তাহলে ভারতকে প্রতিবেশী রাষ্ট্র মনে করা হবে না বলে হুঁশিয়ারি দেন সার্জিস। এছাড়া পথসভায় মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারিও উপস্থিত ছিলেন। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার সন্ধ্যায় জেলা ও সদর উপজেলা এনসিপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা রক্ষায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। শহরের 5 রাস্তা মোড় থেকে মশাল মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষ হয় সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে। পরে মোমবাতি প্রজ্বলন করা হয়। পাবনার সাথিয়ায় এক আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সাথিয়া উপজেলার আতাইকুলার রতনপুর এলাকার একটি বাগান থেকে শুকুর প্রামাণিকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত শুকুর ভুলবাড়িয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। শুক্রবার রাত থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। শনিবার বিকেল 4:30টার দিকে রতনপুর এলাকার একটি বাগানে শুকুর আলীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিক ধারণা, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। দর্শক, এই ছিল যমুনা নিউজ। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।